অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই এর পর এবার সেবি 7 লক্ষ টাকা জরিমানা, এবং সেই 7 লক্ষ টাকা জরিমানা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা টেক্সট করি হোয়াটসঅ্যাপে, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের তিনি কোনো রকম উত্তর দেননি। গাড়ি এখানে সামনে পার্ক করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতেই রয়েছেন। গাড়ি দাঁড় করানো রয়েছে ওনার, দেখা যাচ্ছে। একটু কথা বলা সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? উনি আছেন তো, বাড়িতে আছেন? নমস্কার, আপনারা দেখছেন দি বং ভয়েস। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ গতকালকে দি বং ভয়েস যে খবর ব্রেক করেছিল, যেখানে দেখিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই এর পর এবার সেবি 7 লক্ষ টাকা জরিমানা, এবং সেই 7 লক্ষ টাকা জরিমানা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা টেক্সট করি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছিলাম গত মঙ্গলবার 2:42 নাগাদ, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের তিনি কোনো রকম উত্তর দেননি। এবং আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তার দোষ প্রমাণিত হলে তিনি দল ছেড়ে দেবেন বা তিনি ফাঁসি কাটে গিয়ে নিজের স্ব ইচ্ছায় গলা দেবেন। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যখন টেক্সট করা হচ্ছে তিনি কোনো রিপ্লাই দিচ্ছেন না। এই যে লিপস অ্যান্ড বাউন্স, সেখানে যে একাধিক ট্রানজ্যাকশন হয়েছিল, যেই ট্রানজ্যাকশনে দেখা গিয়েছে যে ইডির কাছে দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন একদম টাকার ট্রানজ্যাকশন, কিন্তু এবার যেটা সেবি বলছে তাদের তদন্তে যেটা উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর শেয়ার কিনেছিলেন এবং শেয়ার কেনার কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছিল। এবং সেই তদন্ত করতে গিয়ে কিন্তু সেবি 2021-এ একটি 7 লক্ষ টাকা জরিমানা করে, এবং সেই কারণের জন্যই আজকে আমরা এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। তিনি কোনো রকম মন্তব্য করে কিনা সেটাই দেখার। আমি একটু চেষ্টা করব আগে যাওয়ার জন্য, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি আমরা দেখালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম ভিতরে, অর্থাৎ যে তার এনক্লোজার রয়েছে, সেই এনক্লোজারের ভিতরে যাওয়ার আমরা একটু চেষ্টা করবো, কারণ দেখাই যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক গাড়ি এখানে সামনে পার্ক করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতেই রয়েছেন, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। গাড়ি দাঁড় করানো রয়েছে ওনার, দেখা যাচ্ছে। একটু কথা বলা সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? উনি আছেন তো, বাড়িতে আছেন? উনি আছেন? ওনার গাড়ি দাঁড় করা রয়েছে, ভিতরে দাঁড় করানো রয়েছে, ওনার গাড়ি ভিতরে রয়েছে। না বলতে পারবো না। উনি কি আছেন? দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভিতরে রয়েছে, কিন্তু তারপরে ওনারা বলছেন যে গাড়ি সব সময় থাকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। অর্থাৎ আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা কিন্তু সম্ভব হলো না, কারণ সিকিউরিটি তারা স্পষ্ট জানিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই। অর্থাৎ তিনি কথা বলতে চান না, মিডিয়ার মুখোমুখি হতে চান না, সেই কারণের জন্যই কিন্তু সিকিউরিটিরা কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তিনি বাড়িতে নেই। তবে যে প্রশ্ন উঠছে যে যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে তার দোষ প্রমাণিত হলে তিনি দল ছেড়ে দেবেন, তাহলে ইডি সিবিআই পুলিশ এরপরে সেবির, যদিও এই যে জরিমানার বিষয় সেটা 2021 সালের বিষয়, কিন্তু এতদিন অবধি সেই খবর কার্যত ধামাক চাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজকে এসে দি বং ভয়েস, আজকে নয় গত দুদিন ধরেই আমরা এই খবর বারবার আপনাদের সামনে আনছি, এবং গতকালকে এটা নিয়ে আমাদের সিনিয়র প্রকাশ সিনহা তিনি কিন্তু একটি শো করেছিলেন এবং সেখান থেকে কার্যত স্পষ্ট করে দিয়েছে যে ইডি সিবিআই বা পুলিশ নয়, সেবিরও কিন্তু জরিমানা করেছিল এই লিপস অ্যান্ড বাউন্স জাজ সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে যখন আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি এই বিষয় নিয়ে, তিনি কিন্তু কার্যত মুখে কুলু বেটেছে তা কিন্তু বলাই চলে। এই প্রসঙ্গে কি বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, শুনুন। বিভিন্ন সময়ে যিনি বলতেন যে তার নামে কোনো অভিযোগ প্রমাণিত হলে তিনি এই করবেন তাই করবেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 14-15 সালে লিপস অ্যান্ড বাউন্ড তার যে কোম্পানি তার বিরুদ্ধে জরিমানা করে, এবং সেই জরিমানার পরিমাণ
বেশ কিছু টাকা। সুতরাং বেআইনি বেনিয়ম ছিল বলেই তো জরিমানা হয়েছিল, একথাও বোঝা যাচ্ছে। এখন আরও খুঁজি, আরও হয়তো বেরোবে। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, দি বং ভয়েস।